ককটেল হোক, বুলেট হোক, সবকিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব। সেখানেই আমরা একসাথে লড়ব। গত বুধবার ২রা জুলাইয়ের মধ্যরাতের নিস্তব্ধতা চিরে ঢাকার রাজপথে আবারও এক বিকট শব্দ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তখনও উঠছে বারুদের গন্ধ, ছড়িয়ে আছে কাচের টুকরো। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জুনের শেষ সপ্তাহ থেকে শুরু করে এটি ছিল দ্বিতীয় হামলা। গণ অভ্যুত্থানের পর গঠিত হওয়া একটি নতুন রাজনৈতিক দলের কার্যালয়ে এই ধারাবাহিক হামলা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। প্রশ্ন উঠছে, কারা এই ভীরু হামলার হোতা এবং এর পেছনে উদ্দেশ্যই বা কী? এই প্রশ্নের উত্তর যখন ঢাকায় ধোঁয়াশায় ঢাকা, তখন পরদিন ৩ জুলাই নীলফামারীর সৈয়দপুরের শহীদ সাজ্জাদের কবরের পাশে দাঁড়িয়ে এর প্রতিক্রিয়া জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার কণ্ঠে ছিল ক্ষোভ আর আক্ষেপের সুর। তিনি বলেন, সারা দেশে আমাদের পদযাত্রায় মানুষের যে উৎসাহ আমরা দেখছি, তাকে ব্যাহত করার জন্যই এই ধরনের কার্যকলাপ করা হচ্ছে। তার এই বক্তব্য এক নতুন সমীকরণ সামনে নিয়ে আসে। এই হামলাগুলো কি সত্যিই তাদের কর্মসূচির প্রতিক্রিয়া, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? এই নাটকের সবচেয়ে পরাবাস্তব অধ্যায় হল প্রশাসনের ভূমিকা। নাহিদ ইসলাম যখন বলেন, আমরা এর আগের ঘটনায় মামলা করেছি কিন্তু কোনো প্রতিকার বা গ্রেপ্তার পাইনি, তখন তা এক তিক্ত পরিহাসের জন্ম দেয়। আমরা এর আগে ককটেল হামলাতে মামলা করেছি, কিন্তু আমরা কোনো ব্যবস্থা দেখতে পাই না। প্রশাসনকে বলবো আরও কঠোর হতে। তার প্রশ্ন, প্রশাসন যদি আমাদের নিরাপত্তাই দিতে না পারে, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব? এই ভীতি প্রদর্শনের রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে নাহিদ ইসলাম স্মরণ করেন শহীদ সাজ্জাদের আত্মত্যাগের কথা। যে তরুণ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে রাজপথে নেমে বুলেটকে আলিঙ্গন করেছিল, তার রক্তের ওপর দাঁড়িয়ে এই নতুন রাজনীতিকে ভয় দেখানো কি এতই সহজ? বিশ্লেষকরা মনে করেন, এই হামলাগুলো আসলে এনসিপির আদর্শের ওপরই হামলা। যারা শহীদের রক্তে ভেজা পথে হেঁটে নতুন বাংলাদেশ গড়ার কথা বলছে, তাদের পথ রোধ করার জন্যই কি এই মরিয়া চেষ্টা? সংশ্লিষ্টরা বলছেন, শেষ পর্যন্ত এনসিপির কার্যালয়ের সামনের এই ককটেল বিস্ফোরণ শুধু একটি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, এটি একটি প্রতীকী বার্তা। কিন্তু প্রশ্ন হল, এই বার্তা কার পক্ষ থেকে? ক্ষমতাচ্যুত পুরনো শক্তি, নাকি নতুন সমীকরণে ভীত অন্য কোনো পক্ষ? উত্তর যাই হোক, একটি বিষয় স্পষ্ট, এনসিপির আগামী পথ চলা সহজ হবে না, এবং এই অস্থিতিশীলতা তৈরির পেছনের ব্যক্তিদের চিহ্নিত করাই এখন একটি বড় চ্যালেঞ্জ। নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।